আপনার এখানে যে এসেছেন সংহতি প্রকাশ করতে এসেছি ছাত্রদের সঙ্গে, এবং এখানে গায়েবানা জানাজা হওয়ার কথা। 6 জন ছাত্র আমাদের দেশে বিভিন্ন অঞ্চলের, ওরা একটা দাবির কথা বলতে গিয়ে নিরস্ত্র অবস্থায় ওরা মারা গেল কেন, সেটা ওদের গায়েবানা জানাজা এখানে হওয়ার কথা, সেই কর্মসূচি সেটাতে যোগ দিতে এসেছি, এবং তার চেয়ে বড় কথা সংহতি প্রকাশ করতে এসেছি, এটাই। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ওদের সঙ্গে থাকলেই লোকজন আপনাকে রাজাকার বলবে, এইটা আর ভাঙতে চাই আমরা অনেকে এটা ভাঙতে চাই। আমরা এটাকে বাকওয়াজ একটা পরিস্থিতি, এটাকে একেবারে প্রশ্রয় দেওয়া ঠিক না, একদম প্রশ্রয় দেওয়া ঠিক না। যারা এই সেন্টিমেন্ট ধরে বসে আছেন যে এই বাংলা, স্বাধীন বাংলার বুকে এই ছাত্ররা কি করে রাজাকারের মতো, আপনারা জানেন না কোন কনটেক্সটে উনি বলেছে এটা। আপনারা কথায় কথায় একটা কিছু জিজ্ঞেস করলেই মুখের মধ্যে ছুঁড়ে মারবেন রাজাকার, তারপর যখন তারা উল্টা, যখন তারা এটা দিয়ে উত্তর দেবে, তখন তাদেরকে বলবেন যে এত বড় সাহস। এটা কি ধরনের খেলা? সাইকোলজিক্যাল গেম এটা। আপনারা এগুলি খেলছেন আপনারা এই বাচ্চাগুলির সাথে। 6টা বাচ্চা মরে গেছে, আর কারো না কারোর বাচ্চা, জবাব দিতে হবে আপনাদের, জবাব দিতে হবে। যাদের নির্দেশে গুলিটা চললো নিরস্ত্র ছাত্রদের বুকে, এরা প্রত্যেকে অপরাধী। আপনাদের শান্তি যেন কখনো না হয়, আমি সৃষ্টিকর্তা থেকে থাকলে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের যেন খুবই অশান্তির জীবন হয়। আপনারা এই মায়েদের বুক খালি করছেন, আপনাদের বিচার হবে, সব আদালতে বিচার হবে, কোনোদিন শান্তি পাবেন না। থ্যাংক ইউ। না কিছু বলবো না।